বৃহস্পতিবার দুর্গাপুরের নবঘনপুর এলাকা থেকে কয়লা চোর সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে ফরিদপুর থানার পুলিশ। অভিযোগ, পরিবারকে কিছু না জানিয়ে দুর্গাপুর কোর্টে ধৃতদের পাঠিয়ে দেয় পুলিশ। 4 জনের জামিন হয় বৃহস্পতিবারই। স্থানীয়দের দাবি, ধৃত প্রত্যেকেরই বয়স 18 বছরের নিচে। শুধুমাত্র সন্দেহের বশে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে তীর ধনুক ঝাঁটা নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। কয়লা মাফিয়া 15 বছর ছেলে কয়লা মাফিয়া 15 বছর একটা বাচ্চা ছেলে কয়লা মাফিয়া। আমাদের ছেলে মেয়েরা পুকুর দিকে যায়, পুকুর কেটে দিয়েছে, আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে। ওই ছেলের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে যে আপনারা পায়খানা বাথরুম করে দেবেন, এখনো পর্যন্ত শুরু হয় নাই, করার কোনো ইয়েই নাই। তাহলে আমাদের ছেলে মেয়েরা কোথায় পায়খানা করে বলুন? সকালবেলা পায়খানা করতে যে পুলিশ পায়খানা করতে না যায়, তাহলে পুলিশগুলো কি? গ্রামের ছেলে সকাল 5 ভোটে 5:30 সময় কি পায়খানা পেচ্ছাপে যেতে পারবে না? না নিজের মাঠে ঘুরতে যেতে পারবে না? তাতে ছেলেগুলো আমাদের ঘুরতে গিয়েছে, সেইখানে ওদের হয়তো ইয়ারিং চলছে, সেই ইয়ারিংয়ের জন্য ওদের নিজের কেসটাকে ফিল আপ করার জন্য বাচ্চাদেরকে তুলেছে। এমনকি তোলার পরও গার্জেনদিকে খবর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি এই আমাদের দুর্গাপুর ফরিদপুর লাউদোহা পিএস। কেন করবে এরকম? থানায় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে আসেন লাউদোহা অঞ্চল তৃণমূল সভাপতি সৌগত মণ্ডল। ভুল বোঝাবুঝি থেকেই এই সমস্যা বলে দাবি তাঁর। 4 জনকে যেটা ধরা হয়েছিল, দেখুন প্রশাসন হয়তো তুলেছে, ওদেরকে ভেবেছে হয়তো অন্য কিছু, কিন্তু তারা নয়। প্রশাসন আজকে আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি এটা কি করা যায়। আপনার প্রশাসন কথা হলো? একদম প্রশাসনের কথা হলো, ওনারা নিজের তরফ থেকে দেখছেন, গ্রামবাসীও বাড়ি চলে গেছেন। আমরা আবার বসবো, প্রশাসনের সঙ্গেও বসবো, ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গেও বসবো। এই নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষকে হেনস্থা করছে পুলিশ, অভিযোগ বিজেপির। চোর সন্দেহ, কয়লা চোর সন্দেহ অ্যারেস্ট করে। দেখা যায় তাদের মধ্যে একজন 15 বছরের নাবালকও ছিল। তাদেরকে কোর্টে চালান করে, যথারীতি তাদের বেল হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে নবঘনপুরের সাধারণ মানুষ থানাতে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের সাথে ছিলেন ওই অঞ্চলের সভাপতি, তৃণমূলের সভাপতি সৌগত মণ্ডল। যেটা আমরা বারবার বলে থাকি যে পুলিশের দাদাগিরি, পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে এবং চোর মাফিয়াদেরকে আড়াল করার জন্য সাধারণ মানুষকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে হ্যারেস করা হচ্ছে। উত্তেজিত জনতাকে শান্ত করতে আসানসোল দুর্গাপুরের পুলিশ কর্তারা থানায় হাজির হন। তাদের বোঝানোর চেষ্টা করেন। পুলিশ চার্জশিট দেওয়ার আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। দ্রুত চার্জশিট না দিলে ফের থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাধন ব্রুজের রিপোর্ট, NKTV বাংলা।